আমার সংসার জীবনটা সিলেটে শুরু হয়েছিল ছোট্ট এই রুমটা থেকে। এই রুমের সাথে যে কত শত স্মৃতি জড়িয়ে আছে, সময়ের ব্যবধানে অথবা প্রয়োজনে এখন অনেক বাসাতেই হয়তো থাকা হয়, কিন্তু সংসারের শুরুটা ঠিক যেই জায়গা থেকে হয়েছে সেই জায়গার মতো বা সেই মেমোরি আসলে কখনোই ভোলা যায় না। আমার সাথে সব আপুরাই হয়তো একমত হবেন যে সংসারের শুরুর যেই জায়গাটা বা শুরুর সময়ের যে মেমোরিগুলো সেটা আজীবন মানুষের মনে থাকে। তো হঠাৎ করে আসলে সিলেটে চলে আসা, ব্লগ শুরু করব কি করব না চিন্তা করতে করতে একেবারে সিলেটে পৌঁছেই আমি ব্লগ শুরু করেছি। আর এই ব্রিজ দেখে তো সবাই চিনবেন, কাজীর বাজার ব্রিজ বা যেটাকে সেলফি ব্রিজ নামেও পরিচিত। তো সেই ব্রিজ ধরেই যাচ্ছিলাম। সব কিছু ঠিক আগের মতোই আছে, কিন্তু আমি সিলেটে নেই। এই বিষয়টা ভাবতে আমার মানিয়ে নিতে বেশ অনেক সময় লেগেছে এবং এখনও খারাপ লাগে। তো এই ব্রিজে কতবার যে আসা হয়েছে তার কোনো হিসেব নেই, আর এখন তো আর আসা হয়ই না বললে চলে। তো বাসায় চলে এসে আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়েছি। আর এদিকে ওদের জন্য টুকটাক কিছু গিফট এনেছিলাম, তো সেগুলো দিলাম। তো প্রথমে একটু ভেবেছিলাম ওর জন্য গেঞ্জি সেটটা একটু বড় হবে কিনা, পরে দেখলাম যে না, ঠিকঠাকই আছে। আর ভাবি বললো সাথে সাথে যে ওকে পরায় দাও, তো মাশাআল্লাহকে পরানোর পরে বেশ ভালো লাগছিল। আর গরমের মধ্যে আসলে এই টাইপের গেঞ্জি সেটগুলো বাচ্চারা বেশি কমফোর্টেবল থাকে আর কি। আর একেবারে হুট করে যেহেতু আসা, সেরকমভাবে আসলে কোনো কিছু করতে পারিনি। তো যাই হোক, মারিয়ামের জন্য এই ক্লিপের সেটটা কিনে রেখেছিলাম অনেক দিন আগে, ভেবেছি কোনো না কোনো সময় তো যাওয়া হবে, তখন মেয়ের জন্য নিয়ে যাব। তো যাই হোক, এরপরে হচ্ছে ওরা একে একে সবার আমি হচ্ছে চুল কাটা শুরু করে দিলাম, কারণ এটা হচ্ছে আমার কমন একটা ব্যাপার। আমি যখনই সিলেটে আসি বা সিলেটে থাকতাম তখনও ওদের রেগুলার চুল আমিই কেটে দিতাম। মাহবুবা, নওশিন, মারিয়াম, সবার, ভাবির। প্রায় বছরখানেক আগে যখন সিলেটে গিয়েছিলাম তখন এই বুড়াটা তেমন একটা আসলে আমাকে মায়া লাগায়নি, বাট এবার এত পরিমাণে মায়া লাগিয়েছে কি বলবো, বলার অপেক্ষা রাখে না। সে যতক্ষণ আমি ছিলাম আমার সাথে লেগেই ছিল। আবার সে কথা বলা শিখতেছে টুকটুক করে। তো সেও এখন মারিয়াম যেহেতু আমাকে মাম্মাম ডাকে, সেও হচ্ছে গিয়ে আমাকে মাম্মাম ডাকার অভ্যাস করতেছে। আবার মাঝে মধ্যে সুন্দর করে আপুও ডেকে ফেলে। তো যাই হোক, সেটা আপনাদের পরে আরেকটা ভিডিওতে শোনাবো। আর এখানেই তো মারিয়াম, আমি আর তিনজন মিলে হচ্ছে গল্প করতেছিলাম, আর সে একটু ভঙ্গি টঙ্গি দেয়, আরও কত কি করে। বাচ্চাদের এই বয়সটা আমার ভীষণ ভাল লাগে, আর এমনিতেই বাচ্চা কাচ্চা আমার অনেক বেশি পছন্দের। আর এই যে এখন যে ঘরটা দেখতেছেন, এই ঘর থেকেই আসলে আমার সংসার জীবন বলতে পারেন সিলেটে শুরু হয়েছে। যদিও যখন সংসার জীবন শুরু হয়েছিল এই ঘরে তখন এরকম ছিল না, এখন তো ভাবিরা ভাবিদের মতো করে গুছিয়ে নিয়েছে, বাট এই জায়গাটা থেকেই শুরু হয়েছে। তো এই জায়গার যে একটা অনুভূতি বা এখানে আসলে যে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো সবসময় তো আসা যাওয়া হয়, বাট ওইভাবে কখনো শেয়ার করা হয়নি। বাট এবার ভাবলাম যে এই জিনিসটা আমার জন্য একটু মেমোরি করে রাখি। আর লাস্ট কিছুদিন আগে যখন শুনেছিলাম ভাবিরা বাসাটা সেল করে দিবে, তখন অনেক বেশি খারাপ লাগছিল। মনে হচ্ছিল হয়তো বা অন্য কেউ এই বাসায় চলে আসবে, তখন আর এই স্পেসে আসা হবে না। আর ভাবিদের বাসা থাকলে তো কখনো না কখনো অবশ্যই আসা হবে। তো সেটা ভেবেও খারাপ লাগছিল। আমি একটু এইসব দিক থেকে অনেক বেশি ইমোশনাল বা আবেগী বলতে পারেন। তো যাই হোক, ভাবিও খুব সুন্দর করে রুমটা সাজিয়ে নিয়েছে। আর এই তো আমার বসে বসে কাজ ছিল, যতক্ষণ ছিলাম ওর সাথে চটকাচটকি করা, ওকে আদর করা, আর ওর সাথে সময় কাটানো আর কি। আর ওইদিকে যেহেতু আফিফ আবরারকে আমি ঢাকায় রেখে এসেছি, তো ওদেরকেও একটু মিস করতেছিলাম। তবে আমার এই পুচকা বাবাটা আমার মিস করাটা অনেকটাই কমিয়ে দিয়েছে। ওর সাথে থেকে থেকে ওই জিনিসটা একটু কমই ফিল করতেছিলাম। আর এই দেখেন, চিলের মতো একদম ছু দিয়ে সব কিছু সে নিয়ে যায়। তো যখন যেটা যেখানেই দেখে না কেন, সে এরকম চিলের মতো একটা থাপা দিয়ে সব কিছু নিয়ে চলে যায়। তো এরপরে সে রান্নাঘর থেকে দুটো সরবেশ নিয়ে আসছে। তো বললাম বাবা তুমি একটা পড়ো, আমি একটা পড়ি। তারপর ওর সাথে খেলতেছিলাম। বাচ্চারা দেখবেন যে জিনিস দিয়ে খেলতে আগ্রহ প্রকাশ করে, ওদের সাথে নিয়ে যদি আপনি খেলেন না, তাহলে ওর সাথে এমনিতেই বন্ধুত্ব হয়ে যায়। তো আমি ওর সাথে বসে বসে হচ্ছে খেলতেছিলাম, ও খুব এনজয় করতেছিল আমার সাথে। তো আমি সকাল থেকে একটু রেস্টের উপরেই ছিলাম, তারপরে দুপুরের পর থেকে আবার আমার কাজ শুরু হয়ে যাবে, সেই জন্য আগে ভাগে একটু রেস্ট নিয়ে নিলাম আর কি। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। তো ভাবি ওদিকে রান্নাবান্না করছে, আর মেয়েরা হচ্ছে পড়াশোনা করতেছে। আর আমি ভাবলাম সেই ফাঁকে ওকে একটু রাখি, কারণ এই বয়সে বাচ্চারা দেখা যায় বেশি দৌড়াদৌড়ি বা দুষ্টুমি করে, ওদের একটু চোখে চোখেই রাখতে হয়। আর একটু পর পর আমি সেই বহু বছর আগের স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম। আমার সংসারটা শুরুর যে বিষয়টা, এখানে কোথায় আমি কোন জিনিসটা রেখেছিলাম, কিভাবে থাকতাম, কি করতাম না করতাম, এরকম আরও অনেক অনেক বিষয়।
তো যাই হোক, অনেকের কাছে হয়তো এই জিনিসটা ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আদিক্ষেতাও মনে হতে পারে, বাট আসলে প্রত্যেকটা মানুষের অনুভূতি ভালো লাগা মন্দ লাগা ডিফারেন্ট। আর আমি আসলে অল্পতে খুশি হওয়া একটা মানুষ, ঠিক আছে? তো সেই জন্য ছোট ছোট বিষয়গুলো আমাকে যেমন অনেক বেশি আনন্দ দেয়, আবার অনেক বেশি আসলে কষ্টও দিয়ে ফেলে। তো যারা সিলেটে আমার ভিডিও বা লাইভগুলো দেখেছেন ছোটোখাটো, তারা অনেকেই প্রশ্ন করেছেন আপু পার্মানেন্টভাবে সিলেটে চলে এসেছেন কিনা। তো সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তবে খুবই ব্যস্ততার মধ্যে আছি আর কি, মানে একের পর এক কোনটার পর কী করব না করব সেই সব নিয়ে মানে ফোনেও আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, বাট তারপরও ভাবলাম যে ফাঁকে একটু ব্লগ আপনাদের জন্য মানে শ্যুট করি, না হলে তো আপনাদের সাথে আবার শেয়ার করা হবে না। আর আমি আসলে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি ব্লগিংয়ের এই কাজটা কেন আরও কয়েক বছর আগে থেকে শুরু করলাম না, তাহলে আমার সংসারের শুরুর দিকের জার্নিগুলো আমার কাছে একদম মেমোরি হয়ে থাকতো। আসলে ব্লগিং যে শুধুমাত্র মানে ভালো লাগছে করছি তা কিন্তু না, এটা কিন্তু অনেক সুন্দর একটা মেমোরি হিসেবে আজীবনের জন্য থেকে যায়। যেমন আমি আমার 5 বছর আগের ভিডিও বা 7 বছর আগের ভিডিও যখন দেখি ভীষণ ভালো লাগে, ওই সময়গুলোতে ফিরে যাই। তো তাই মনে হয় যে যদি আমি একেবারে বিয়ের শুরু থেকে ভিডিওগুলো করতাম বা তখন ব্লগিংয়ের এই বিষয়টা আমার মাথায় থাকতো, তাহলে হয়তো সেই মেমোরিগুলো আমার থাকতো। তো যাই হোক, আমি গোসল করে এখানে রেডি হয়ে নিয়েছি, আর একটু হালকা পাতলা রেডি হয়ে বের হয়ে যাব কাজের উদ্দেশ্যে। আর ঢাকা সিলেট মোটামুটি কিন্তু লং একটা জার্নি, আর আমি জার্নি খুবই কম করতে পারি, জার্নি আমাকে মানে শরীরের উপর খুব বেশি ধকল যায় আর কি। আর এখানে হচ্ছে বাবা ছেলের খুনসুটি চলতেছে, বাবা বলতেছে তুমি ধরো না, আর সে ইচ্ছে করে ধরবে। তো সেই মজাটা একটু রেকর্ড করলাম। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম, যদিও জার্নি করে একদম আর খাওয়া দাওয়ার এনার্জি ছিল না, বাট একটু খেয়ে তো বের হতে হবে, না হলে ভাবি কোনোভাবেই বের হতে দিবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি একটু বসলাম, তারপরে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আর আমি যেহেতু ইদানিং আসলে ঢাকা আসার পর থেকে, ইদানিং বলা যাবে না, ঢাকা আসার পর থেকে রেগুলার ওইভাবে ভিডিও দিই না, 2-1 মাস বা 3-4 মাস পর পর আপনাদের সাথে একটু কয়েকটা ভিডিও শেয়ার করি, আবার হারিয়ে যাই। তো সবাই তখন কমেন্ট করে, আমার আগের ভিউয়ার্স যারা আছে, যে আপু আপনার সিলেটে থাকতে ব্লগগুলো অনেক বেশি ভালো লাগতো, বা আমরা রেগুলার দেখতাম, আপনি কেন রেগুলার ব্লগ দেন না, সিলেটের ব্লগ অনেক ভালো লাগে। তো সেই আপুদের আশা করি এই ব্লগগুলো ভালো লাগবে। এই জন্য সিলেটে আসার পরে দেখেন আমার এনার্জিও বেড়ে গেছে, মনে হলো যে না, আমি যতই ব্যস্ত থাকি যাই করি না কেন আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। তো সুন্দর সুন্দর আরও বেশ অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, তো আপনারা সেগুলো দেখবেন, সাথে থাকবেন। আর সিলেট আসলে সবসময় আমার জন্য একটা মায়ার শহর, ভালোবাসার শহর হিসেবে থাকবে। আমি সিলেটে থাকি বা না থাকি, আজীবনের জন্য থাকবে, কারণ এই সিলেট থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমার সংসারের শুরুটা এখানে, আমার 2টা বাচ্চা সেখান থেকে হয়েছে, আর অনেক অনেক কিছু লাইফে টোটাল বলতে পারেন, আমার লাইফে যত যত অ্যাচিভমেন্ট আছে সব কিছু সিলেট থেকেই শুরু হয়েছে। তাই সিলেটের প্রতি আমার ভালোবাসা, মায়া, টান এগুলো সবসময় আসলে কাজ করে। আর সিলেটের মানুষের কাছ থেকে, সিলেটের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সবসময় সেগুলোর জন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত টাটা।